আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আরেকটি অত্যন্ত পবিত্র স্থানে এসে পৌঁছেছি। পূর্ব উল্লেখিত সেই সপ্তম মহাস্থানের মধ্যে যে তৃতীয়তম মহাস্থান, যেটি তৃতীয় স্থান দখল করে আছে সপ্তম মহাস্থানে, যেটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র, সেটি হচ্ছে এই যে বুধিবৃক্ষ। বুধিবৃক্ষের একেবারে অতি নিকটেই, বলতে গেলে 10 গছের ভেতরেই এই স্থান। এই স্থানের নাম হচ্ছে সংক্রমণ। এটিকে পালিতে বলা হয় সাংকামানা, যেটি আমরা সকাল সন্ধ্যা উপাসনার সময় বলে থাকি পাঠামাং বুধিপালাঙ্কাং দ্বিতীয়াং অনিমিষম পিচা তাতিয়াং সাংকামানাং সেট্টাং, তাতিয়াং সাংকামানাং সেট্টাং, অর্থাৎ তৃতীয় হচ্ছে সংক্রমণের স্থান, যেখানে মহামতি বুদ্ধত্ব লাভ করার পর যে এই বজ্র আসনের আশেপাশে, বুধিবৃক্ষের আশেপাশে 49 দিন তিনি অবস্থান করেছিলেন। সেই 49 দিনের মধ্যে 7 দিন তিনি এই বৃক্ষের একেবারে নিকটতম স্থানের মধ্যে তিনি সংক্রমণ করেছিলেন, অর্থাৎ পাইচারি করেছিলেন, যেটিকে বৌদ্ধ ধর্মে বলা হয় যে এটি হাঁটা ধ্যান, অর্থাৎ হাঁটার মধ্যেও নিজেকে সজাগ এবং সচেতন রেখে যে ধ্যান অনুশীলন করা হয়, এটিকে বলা হয় সংক্রমণ বৌদ্ধ সাহিত্যের ভাষায়। এই সংক্রমণের স্থানকে বলা হয় সাংখামানাং সেট্টাং। এই স্থানের মধ্যে মহামতি বুদ্ধ 7 দিন সংক্রমণ করতে করতে তিনি নিজেকে গভীর ধ্যানে নিমগ্ন রেখেছিলেন। এই পবিত্রতম স্থানকে পৃথিবীর সকল বৌদ্ধরা দেখতে পাচ্ছেন ফুলে ফলে অত্যন্ত শ্রদ্ধার সহিত পূজা করে থাকেন, এবং এখানে একটি বুদ্ধের স্ট্যাচু স্থাপন করা হয়েছে। এইখানে পৃথিবীর প্রতিটি ধর্মপ্রাণ বৌদ্ধরা এসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। আমরাও এসেছি, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আপনারা দেখার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিও ধারণ করলাম। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই অনেক ভালো থাকবেন।